আজকের মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক শ্রদ্ধাভাজন কেন্দ্রীয় সভাপতি, কুমিল্লা 10 নির্বাচনী আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হযরত মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত সাহেব, উপস্থিত আগত জ্ঞান পিপাসী মুসল্লিবৃন্দ, এলাকার মুরব্বিয়ান ইকরাম, সমবয়সী যুবক ভাইরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের সকলকে আজকে একটি সুন্দর পরিবেশে, জান্নাতি পরিবেশে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান মালিকের দরবারে মনিবের দেওয়া জবান এবং শক্তি দিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, সারা জাহানের নবী, আমাদের সকলের প্রাণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকে এলাকাতে একটি জান্নাতি পরিবেশে দ্বীনের জলসা আয়োজন করা হয়েছে। সেজন্য সকলের খেদমতে আরজ করব, আমরা আজকে জাগতিক সকল কাজকর্ম রেখে দ্বীনের ইলম অর্জন করার জন্য এবং সে অনুযায়ী আমাদের বাকি হায়াত জিন্দেগি আমল দ্বারা সুন্দর করার জন্য আজকের এই মাহফিল আয়োজন করা হয়েছে। সেজন্য সকলেই আমরা দুনিয়াবি কাজকর্ম রেখে আমরা এখানে সময় দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলে যারা শ্রোতা হিসেবে আসবেন এবং যারা আলোচক হিসেবে আসবেন সকলের সম্মান এবং মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি। কারণ কি? কারণ হচ্ছে আজকে জ্ঞান বিতরণ করা হবে, দ্বীনের জ্ঞান যারা বিতরণ করবেন এবং যারা জ্ঞান অন্বেষণ করবেন সবাইকে আল্লাহ তাআলা তালিবুল ইলমের মর্যাদা দান করেছেন। আর এই তালিবুল ইলমের মর্যাদা কত বেশি জানেন? রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শোনাচ্ছি। قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سخر الله له طريقا إلى الجنة। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি দ্বীন শিখার জন্য, দ্বীনের ইলম অর্জনের জন্য, ঈমান আমলের মজবুতের জন্য ঘর থেকে রাস্তায় বের হয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেন, সুগম করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদানু আজনিআতাহা রিদাল লিতালিবিল ইলম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই তালিবুল ইলমের যেই ব্যক্তি রাস্তায় বের হয় দ্বীন অন্বেষণের জন্য, তার পায়ের নিচে আল্লাহর নূরের ফেরেশতারা নূরের ফাঁকাগুলো বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং জমিনের মধ্যে আল্লাহর যত মাখলুকাত রয়েছে, যত সৃষ্টি রয়েছে, আল্লাহ তাআলার ওই বান্দার জন্য সমস্ত মাখলুকাত ইস্তিগফার পাঠ করতে থাকেন তথা ক্ষমা পাঠ করতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা আসবেন দ্বীনের জ্ঞান অর্জনের জন্য সকলকে আল্লাহ তাআলা মর্যাদার সমাসীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নূরের ফেরেশতারা তাদের নূরের ফাঁকাগুলো তাদের পায়ের নিচে বিছিয়ে দিবেন এবং ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে, কোটি কোটি প্রাণী রয়েছে এবং সাগরে
মহাসমুদ্রে যত কোটি কোটি মাছ আছে, ইস্তাগফির লাহু, সমস্ত সৃষ্টিগুলো ওই তালিবুল ইলমের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই সুযোগটা কিন্তু সব সময় পাবো না, এই সুযোগটা আমরা কাজে লাগাই। সম্মানিত উপস্থিতি, আজকে আমি সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়টা আলোকপাত করব, আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় এবং পূর্ণ মুসলিম হওয়ার আহ্বান। আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করা এবং পূর্ণ মুসলিম হওয়ার আহ্বান সম্পর্কে আমি কিছু কথা আলোকপাত করব। এজন্য আমি সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে আপন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, দোস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিনদেরকে বলিয়ে দেন, আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং ভয় করার মতো ভয় করো, যেইভাবে ভয় করা উচিত সেইভাবে ভয় করো, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। দুইটা বিষয়। একটা বিষয় হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো যেরকম ভয় করা উচিত। আরেকটা বিষয় হচ্ছে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এখন মজাটাই এখানে, কৌতূহলটাই এখানে, আল্লাহ তাআলা মুমিনদেরকে বলতেছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে কি? তার মানে হচ্ছে আদমশুমারির মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করি, তাহলে মৃত্যুর পরে আমাদের ডেস্টিনেশন হবে জাহান্নাম। আর যদি আমরা আদমশুমারির মুসলিম না হয়ে যদি প্রকৃত মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারি, তাহলে মৃত্যুবরণ করতে দেরি, আমাদের জান্নাতে যেতে দেরি নাই। তাহলে বর্তমান পৃথিবীতে আমরা যারা আছি, এবার নিজের সাথে মিলে দেখেন আমরা কি প্রকৃত মুসলিম কিনা, না আদমশুমারির মুসলিম, এটা আমরা একটু যাচাই বাছাই করি, জাস্টিফাই করি। আর আল্লাহ তাআলা আয়াতের প্রথম অংশে বলতেছেন, ঈমানদার লোকেরা সাবধান, তোমরা তোমাদের রব, তোমাদের প্রতিপালককে তোমরা ভয় করো যেইভাবে ভয় করা উচিত। এখন যদি আমি মুখে তাসবির মতো, তসবির দানার মতো পড়তে পড়তে বলি আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আমি যদি এরকম তাসবিহ পড়তে পড়তে যদি আমি মুখের ফেনা বাইর করে ফেলি, আর আল্লাহ তাআলাকে প্রকৃতভাবে যদি ভয় না করে যদি এরকম মুখের মধ্যে ভয়কে সীমাবদ্ধ রাখি, তাহলে প্রকৃত ভয় হলো না। এজন্য আল্লাহ তাআলা বলেন, মুমিনরা তোমরা প্রকৃত অর্থে আল্লাহ তাআলাকে ভয় করো, যেমন ভয় করা উচিত। শুধু মুখে বললে হবে না যে আমি আল্লাহকে ভয় করি, জীবনের প্রত্যেকটা কাজ, আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার স্বরাষ্ট্রনীতি, আপনার পররাষ্ট্রনীতি, আপনার শিক্ষানীতি, আপনার স্বাস্থ্যনীতি, যত রকমের কাজ কারবার আপনার রয়েছে, সকল কাজ কারবার গুলো আল্লাহ তাআলাকে ভয় করে করার নামই হচ্ছে আল্লাহকে ভয় করা। তাহলে আমরা যদি শুধু মসজিদে আল্লাহকে ভয় করি আর মসজিদ থেকে বের হয়ে যদি আমরা আল্লাহকে ভয় না করি, তাহলেই আল্লাহকে প্রকৃত অর্থে ভয় করা হলো না। এজন্যই তো আল্লাহ তাআলা বলেছেন, বান্দা ও মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। দেখেন আমরা মসজিদের মধ্যে যখনই আমরা প্রবেশ করি, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আমরা মসজিদের মধ্যে প্রবেশ করার সাথে সাথে যেন আমাদের প্রাণটা, মনটা যেন জুড়ে যায়, খুব শান্তি লাগে, কি লাগে না? লাগে। এরপরে এই মসজিদের মধ্যে কোনো বিশৃঙ্খলা আছে? বিশৃঙ্খলা নাই, কোনো ভেজাল নাই,
কোনো ঝগড়া নাই, কোনো ফাসাদ নাই। কারণ কি? মসজিদে গেলেই শান্তি হয় কেন? কারণ মসজিদের মধ্যে আপনি যা কিছু করেন সব কিছু আল্লাহ তাআলার হুকুম মাফিক করেন, আল্লাহ তাআলাকে ভয় করে করেন, বিদায় মসজিদে এত শান্তি। সুবহানাল্লাহ। তাহলে মসজিদের বাইরেও যদি জীবনের প্রত্যেকটা ক্ষেত্র আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করে করি, যে আমি তো আমার রবের কাছে দাঁড়াইতে হবে, আমার রবের কাছে আমার জীবনের হিসাব তুলে রাখতে হবে, এই ভয়ের টেন্ডেন্সি নিয়ে যদি আমরা আমাদের জীবনের প্রত্যেকটা কাজ আমরা করতে পারি, তাহলেই মূলত আল্লাহ তাআলাকে ভয় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বিভিন্ন সময় কাফেরদেরকে উদ্দেশ্য করে কথা বলেছেন, আবার এক সময় গোটা মানব মণ্ডলীকে বলেছেন, যেমন ইয়া আইয়ুহাল কাফিরুন, সমস্ত কাফেরদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন। এরপর অনেক সময় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী তথা সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা বলেছেন। আবার অনেক সময় বলে ইয়া আইয়ুহাল মুমিনুন, মানে স্পেশালি সমস্ত মুমিনদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেন। যেমন বর্তমান পৃথিবীতে 800 কোটিরও অধিক মানুষ, সমস্ত মানুষ কিন্তু মুসলমান নয়, মাত্র 300 কোটির মতো মানুষ মুসলমান। তো আল্লাহ তাআলা মূলত এই মুসলমান যারা ঈমানের দাবিদার তাদেরকে উদ্দেশ্য করে বলেন, বান্দা, ও ঈমানদাররা, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, যেমন ভয় করা উচিত। এটা শুধু সাময়িক সময়ের জন্য নয়, এটা একবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করার নামই হচ্ছে ভয় করা। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের অংশে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না। তার মানে কি? তার মানে হচ্ছে একজন ব্যক্তি সকলের সামনে মুসলিম ছিল, জীবনটা মুসলিম হিসেবে অতিবাহিত করেছে, কিন্তু মৃত্যুর আগে ওই মুসলিম ব্যক্তি বেঈমান কাফের হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনাও আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ও ঈমানদাররা তোমরা প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এখন আমরা যারা মুসলমান, আমরা সকলে, আমার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান, এজন্য আমি মুসলমান, সেই হিসাবে বল উত্তরাধিকারী সূত্রে আমি মুসলমান, কিন্তু প্রকৃত অর্থে যে মুসলমানের অর্জন করা দরকার সেই মুসলমানের অর্জন আমরা সকলে করতে পারি নাই। আমি একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন। যেমন আপনি বলতে পারেন যে আমার বাবা মুসলমান, এজন্য তাই মুসলমান। আচ্ছা, আপনি বলেন যে সমাজে যদি একজন ডাক্তার হয়, তার ছেলে কি ডাক্তার হয়? হয়, হবে। কখন? যদি সে ডাক্তারি পাস করে, ঠিক না? ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হয় না, তাকে ইঞ্জিনিয়ারিং পড়তে হয়। ম্যাজিস্ট্রেটের ছেলে ম্যাজিস্ট্রেট হয় না, তাকে ম্যাজিস্ট্রেট পড়তে হয়, বিসিএস দিতে হয়, ঠিক না? এজন্য আপনি বংশ পরম্পরা কিন্তু আমরা মুসলমান। এখন আমরা প্রকৃত অর্থে মুসলিম কিনা, মুসলিম হতে আমাদের কি কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য আমাদেরকে বলেছেন, তোমরা প্রকৃত অর্থে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, প্রকৃত অর্থে মুসলিম হয়ে তারপরে মৃত্যুবরণ করো। এখানে হাদিস শরীফে আরো একটা কথা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফসীর ইবনে কাসির এই হাদিসটি বর্ণনা করা হয়েছে, যে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যতক্ষণ পর্যন্ত তুমি জবানের হেফাজত করতে না পারবা, যতক্ষণ পর্যন্ত তুমি জবান হেফাজত করতে না পারবা, জবানে যা বলবা তা যদি কাজে পরিণত করতে না পারো, তাহলে তুমি পূর্ণ মুসলিম হবে না। আর এই জবানের হেফাজতের সম্পর্কে একটি চমৎকার হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من يزمل لي ما بين لحييه وما بين رجليه أزمل له الجنة। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি তোমাদের দুই চোয়ালের মধ্যবর্তী স্থান তথা জিহ্বাকে সংরক্ষণ করতে পারো, সংযত করতে পারো,
আর দুই উরুর মধ্যবর্তী স্থান তথা লজ্জাস্থান যদি তুমি হেফাজত করতে পারো, এটার যদি জিম্মাদার হতে পারো, তাহলে তোমার জান্নাতে যাওয়ার জিম্মাদারির দায়িত্ব আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন সমস্যা হচ্ছে আমরা মুখে যা বলি তা করি না। আপনি যদি বংশ পরম্পরা মুসলিম হতেন, দেখেন বংশ পরম্পরা যদি মুসলিম হতেন তাহলে আবু তালেব মুসলিম হয়ে যেত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে কাকে করে মানুষ করেছেন, তাকে লালন পালন করেছেন, তাকে বড় করেছেন, কিন্তু সেই মুখে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে স্বীকৃতি দিয়েছেন, মনে প্রাণে বিশ্বাস করেছেন, কিন্তু গ্রহণ করেন নাই। কি করেন নাই? গ্রহণ করেন নাই। দাওয়াতে হক ইসলামকে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে মনে প্রাণে বিশ্বাস করেছেন, মুখে স্বীকারোক্তি দিয়েছেন, কিন্তু গ্রহণ করেন নাই। গ্রহণ না করার কারণে সে মুসলিম হতে পারে নাই, সে কাফের হিসেবে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে এবং মৃত্যুর পরে তার ডেস্টিনেশন জাহান্নাম হবে। আমি আবু তালেবের একটা উদাহরণ দিয়ে বলি, খেয়াল করেন। আবু তালেবের কাছে যখন দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে হক ইসলামের সম্প্রসারণকে মক্কার কাফেররা মেনে নিতে পারতেছে না, কোন রকম ঠেকাইতে পারতেছে না, তখন চাচা আবু তালেবের কাছে কাফেরদের সর্দাররা মিলে আবু তালেবের কাছে গেলেন যে আবু তালেব, আপনি মক্কার মুআজ্জাজ রেসপেক্টেড সম্মানিত ব্যক্তি, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, আপনাকে আমরা সবাই শ্রদ্ধা করি, সম্মান করি, আপনি আপনার ভাতিজাকে একটু বোঝান, সেই জন্য দ্বীনের দাওয়াতটা বন্ধ করে দেন। এর বিনিময়ে যদি সে যদি গোটা আরবের ক্ষমতা চায়, আমরা তাকে গোটা আরবের ক্ষমতা দেব। সেই যদি অঢেল সম্পদ চায়, আমরা তাকে অঢেল সম্পদের মালিক বানিয়ে দেব। সে যদি কোন সুন্দরী রমণীকে বিবাহ করতে চায়, আমরা সেটাও ব্যবস্থা করে দেব। এর বিনিময়ে সে যেন দাওয়াতে হক ইসলামের দাওয়াতকে সে বন্ধ করে দেয়। আবু তালেব বলছে, ঠিক আছে, আমি ভাতিজা যখন আসবে তখন আমি বলবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, আবু তালেব বললেন, ভাতিজা মুহাম্মদ, কাফেরদের পক্ষ থেকে ক্ষমতার প্রলোভন, অঢেল সম্পদের প্রস্তাব, সুন্দরী নারীর উপহার, এর বিনিময়ে তোমাকে একটা কাজ করতে হবে, দ্বীনের দাওয়াত বন্ধ করতে হবে। দয়াল নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ওয়াদা'তিশ শামসা ইয়ামিনি ওয়াল কমারা আলা ইয়াসারি, লা ওয়াদা'তিশ শামসা ইয়ামিনি ওয়াল কমারা আলা ইয়াসারি। চাচা আবু তালেব কাফেরদেরকে বলে দিয়েন, তারা যদি সূর্যটা আমার ডান হাতে তুলে দেয় আর যদি চন্দ্রটা আমার বাম হাতেও তুলে দেয়, আমি দাওয়াতে হক ইসলামের দাওয়াত এক মুহূর্তের জন্য বন্ধ করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে যখন কাফের মুশরিকরা খবর নেওয়ার জন্য আসলো, কাফেররা বলল, আবু তালেব খবর কি? আবু তালেব বলল, ও কাফেররা, কুরাইশরা, আমি এতদিন বুঝতে পারি নাই, প্রস্তাব দেওয়ার পরে বুঝতে পারছি। ওয়াল্লাহি লাকাদ আলিমতুম আন্না দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি লাকাদ আলিমতুম আন্না দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কাফেররা, কুরাইশরা, আমি এতদিন বুঝতে পারি নাই, এতদিন আমি চিন্তা করতে পারি নাই, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিচ্ছেন দ্বীনের, এটার মতো সত্য ধর্ম আসমানের নিচে জমিনের উপরে আর দ্বিতীয়টা নাই। এই আবু তালেব দেখেন, অন্তরে বিশ্বাস করেছেন, মুখে স্বীকৃতি দিয়েছেন, কিন্তু সেই দ্বীনকে গ্রহণ করতে পারেন নাই, সেই ইসলাম গ্রহণ করতে পারেন নাই। মৃত্যুর শয্যা যখন শাহীদ হয়ে গেল, দয়াল নবী আমার উম্মতের কান্ডারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে আমার চাচা আমাকে এত আদর যত্ন করে লালন পালন করেছে, চাচাকে তো দ্বীন শিক্ষা দিতে পারে নাই, মৃত্যুর সময় একবার চেষ্টা করে দেখি যে চাচা ঈমান আনে কিনা। এই চিন্তা নিয়ে তিনি চাচা আবু তালেবের মৃত্যুর শয্যায় এখানে চলে গেলেন।
তিনি ওখানে গিয়ে দেখেন আবু তালেবের ডান পাশে আবু জাহেল এবং বাম পাশে আবু সফওয়ান নামে দুইজন কট্টর কাফের বসে আছেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও চাচা, আপনি আমাকে এত কষ্ট করে লালন পালন করেছেন, আমাকে আদর যত্ন করেছেন, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে না, শুধুমাত্র বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি মৃত্যুর পরে কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে আমি জান্নাত পাইয়ে দিব। আবু তালেব এই কথা শোনার পরে বলবেন, প্রস্তুতি নিচ্ছেন। এই সময় আবু জাহিল এবং আবু সফওয়ান আবু তালেবের কানের কাছে গিয়ে বলেন, ও আবু তালেব, তুমি কি মৃত্যুর সময় মক্কার এবং তোমার বাপ দাদার ধর্মটা ছেড়ে দিবে নাকি? এই কথা যখন বলছে আবু তালেব চুপ হয়ে গেছে। চুপ হয়ে যাওয়ার কারণে আর দিন গ্রহণ করতে পারেন নাই। দেখেন এই আবু তালেব দিনকে, ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করেছেন, মুখে স্বীকৃতি দিয়েছেন, কিন্তু গ্রহণ করতে না পারার কারণে আবু তালেবকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। হাদিস শরীফে এসেছেন আবু তালেবকে জাহান্নামীদের মধ্য থেকে সবচেয়ে কম শাস্তি দেবেন। আবু তালেবকে জাহান্নামের এক জোড়া আগুনের জুতা পরিধান করায় দেওয়া হবে। হাদিস শরীফে এসেছেন এই আগুনের জুতার তাপদাহে তার মাথার মগজ ফুটন্ত পানির মতো টকবক করতে থাকবে। তাহলে জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম শাস্তি যদি এই হয়, তাহলে সবচেয়ে বড় শাস্তি কি হবে? এবারে দেখেন, এই যে আমার দাদা মুসলমান, তো আমার বাপ মুসলমান, তো আমি মুসলমান, এই আদমশুমারির মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করি, তাহলে আমাদের উপায় নেই। আমাদেরকে দ্বীনকে, ইসলামকে আমাদেরকে তাসদীক বিল কলব, অন্তরে বিশ্বাস করতে হবে, এবং ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকৃতি দিতে হবে, এবং আমলে বিল আরকান, কাজে পরিণত করতে হবে। এখন আমরা অন্তরে বিশ্বাস করি, মুখে স্বীকৃতি দিই, কিন্তু কাজে কারবারে আমাদেরকে মুসলমান বলা যায় না। অনেক কাজকর্ম আমরা করি, বিজাতিরও এরকম করে না। এরকম অমানবিক কাজকর্ম আমরা করি যেটা বিজাতিরাও করে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য আমাদেরকে বলেছেন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, প্রকৃত মুসলিম হওয়ার জন্য বলেছেন। প্রিয় মুসল্লিবৃন্দ, এজন্য ওই ব্যক্তিকে সফল বলেছেন, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই ব্যক্তি সফল যেই ব্যক্তির কাছ থেকে একদিন অতিবাহিত হলো, তার কাছ থেকে জাহান্নাম এক হাত দূরে চলে গেল এবং সেই জান্নাতের দিকে এক হাত অগ্রগামী হলো, সেই ব্যক্তি সফল। আর ওই ব্যক্তি প্রকৃতভাবে সফল যে ইসলাম মুসলিমের ঘরে জন্মগ্রহণ করে নাই, কাফেরের ঘরে জন্মগ্রহণ করে যে ঈমান নিয়ে জন্মগ্রহণ করতে পারেন নাই, কিন্তু সে মৃত্যুর সময় ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওই ব্যক্তি সবচেয়ে বড় সফল। আর ওই ব্যক্তি ব্যর্থ যে সারা জীবন ঈমানের উপরে ছিল, ইসলামের উপরে ছিল, কিন্তু মৃত্যুর আগে বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছে। সেই ব্যক্তির মতো ব্যর্থ ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে আর দ্বিতীয় ব্যক্তি হতে পারে না। সাধারণভাবে দুনিয়াতে যত মানুষ আছে, সমস্ত মানুষ কিন্তু আল্লাহর বান্দা। এখন মানুষে আল্লাহ তাআলাকে স্বীকার করুক, আল্লাহ তাআলার দাসত্বকে স্বীকার করুক বা না করুক, কিন্তু সকলেই কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এবং সকলেই মুসলিম মিল্লাতের উপরে কিন্তু এই দুনিয়াতে জন্মগ্রহণ করে। একজন কাফেরের সন্তানও সে মুসলিম মিল্লাতের উপরে জন্মগ্রহণ করে, জানেন? কারণ হাদিস শরীফে আছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, যে প্রত্যেক শিশু সে মুসলিম মিল্লাতের উপরে সে কিন্তু কি করে? জন্মগ্রহণ করে। তার পিতামাতা, তার চারদিকের পরিবেশ তাকে অত অগ্নি পূজক বানায় না মূর্তি পূজক বানায়?
সম্মানিত উপস্থিতি, সেজন্য আমরা প্রকৃত অর্থে মুসলিম হতে চাই, প্রকৃত অর্থে মুসলিম হয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে চাই। কারণ এই দুনিয়ার সংক্ষিপ্ত সফর। আমাদের চোখের দেখান, আমাদের অনেকের বাপ চলে গেছেন, অনেকের দাদা চলে গেছেন, অনেকের পরম শ্রদ্ধা নানা চলে গেছেন, নানু চলে গেছেন। এই সফরে তারা দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করে চলে গেছেন। আমাদের সফরটা না জানি কখন শেষ হয়ে যায়। সেজন্য আমরা চিন্তা করি আর কিছু সময় যাক, তারপরে এই গুনাহটা ছেড়ে দেব, আর কিছু সময় যাক, তারপরে সুদ খাওয়া ছেড়ে দেব, আর কিছু সময় যাক, তারপরে ঘুষ খাওয়া ছেড়ে দেব, আর কিছু সময় যাক, তারপরে মিথ্যা কথা ছেড়ে দেব, আর কিছু সময় যাক, তারপরে জিনা করা ছেড়ে দেব। এরকম আর কিছু সময় যাক, আর কিছু সময় যাক, আর কিছু সময় যাক করতে করতে কখন জানি মৃত্যুর ফেরেশতা আমাদের সামনে উপস্থিত হয়ে যায়। সেই ব্যক্তি আমরা টের পাই না, আমরা পাই না, তখন আর সুযোগও হয় না। আপনাকে মৃত্যুর ফেরেশতা এই সুযোগটাও দিবে না। আপনি যদি অ্যাপ্লিকেশন করেন যে আমাকে একটু সুযোগ দেন, একটু তওবা করে নেই, 2 রাকাত সালাত পড়ে নেই, কি বলেন? আপনার অ্যাপ্লিকেশন কবুল করবে? সুযোগ দিবে? সুযোগ দিবে না। সেজন্য এখনই সময়, আগামীকাল করব, আগামী সপ্তাহ থেকে করব, আগামী জুমার থেকে করব, এটা ছেড়ে দেন। একজন ব্যক্তিকে জিজ্ঞেস করলাম যে কোন দিনের আমল সর্বোত্তম, কোন দিনের আমল সর্বোত্তম? সেই ব্যক্তি বলল মৃত্যুর আগের দিনের আমল সবচেয়ে উত্তম। ওই ব্যক্তি বলল আপনি কি আমার সাথে ঠাট্টা করেন নাকি? কার মৃত্যু কখন হবে সে কি জানে নাকি? জানলে না সে আগের দিন ভালো করে মৃত্যু মানে আমল করত। তখন ওই ব্যক্তি বলল এজন্যই, যেহেতু আমরা জানি না কোন দিন আমাদের মৃত্যু হবে, সেজন্য প্রত্যেকটা দিনকে আপনি মনে করবেন এটাই আমার জীবনের শেষ দিন, এটাই আমার জীবনের শেষ দিন, এটাই আমার জীবনের শেষ দিন। আগামীকাল আমার জীবনের সূর্য উদিত হবে না, আগামীকাল আমার জীবনের সূর্য উদিত হবে না। আজকের দিনে সময় আছে আমার কাছে, আমি একটু ভালো করে ইবাদত বান্দেগি করে নেই, আমি একটু আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে নেই আমার জীবনের জন্য। সেজন্য যে আগামীকাল করব, আগামী সপ্তাহ করব, আর কয়েকদিন যাক না, আর তো বহুত সময় পড়ে রয়েছে, এই চিন্তা চেতনা লালন করার কোন সুযোগ আছে? নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এজন্য আমাদেরকে বলেছেন প্রকৃত অর্থে মুসলিম হয়ে যাও। মুসলিম না হয়ে যদি মৃত্যুবরণ করো তাহলে তোমাদের দুঃখের শেষ নাই, তোমাদের দুঃখের শেষ নাই। ঈমান নামক দৌলতটা অর্জন করে যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিতে পারবে, সেই ব্যক্তি যদি তার আমলের মধ্যে কোনো গুনাহ থাকে, ঈমানের বদৌলতে কোনো না কোনো দিন সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। কিন্তু যদি ঈমান হারায় মৃত্যুবরণ করে তাহলে কোশ্চিন কালেও আল্লাহর জান্নাতে প্রবেশ করার সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, সেজন্য এই যে সময় আছেন, আমরা অনেক সময় যুবক বয়সরা যুবকেরা আমরা বলি যে এখন তো বহুত সময়। একজন যুবক চাইলে উত্তরের হিমালয় পর্বত জয় করতে পারে, একজন যুবক চাইলে উত্তরের হিমালয় পর্বত জয় করতে পারে, কিন্তু ওই যুবক কিছুদিন যাওয়ার পরে যখন তার মধ্যে বার্ধক্য এসে যায়, ওই ব্যক্তি আর লাঠি ছাড়া হাঁটতে পারে না। আজকে যাদের কালো কাকের মতো চুলগুলো কালো ছিল, আজকে কালো বর্তমানে তার চুলগুলো সাদা হয়ে গেল, দাড়িগুলো কি সুন্দর কসকসে কালো ছিল, সাদা হয়ে গেছে। যুবক বয়সে যেন কি যেন হুঙ্কার দিয়ে পারত, যেন উত্তরের হিমালয় পর্বত জয় করতে পারবে, কিন্তু ওই যুবকই এখন সময়ের ব্যবধানে লাঠি ছাড়া হাঁটতে পারে না, সাহায্য ছাড়া হাঁটতে পারে না, দুর্বল হয়ে গেছে। সেজন্য প্রিয় ভাইরা, আমরা আজকের কাজ আগামীকালের জন্য রাখবো না, বৃদ্ধ হওয়ার জন্য রাখবো না। যুবক বয়সের ইবাদত, যুবক বয়সের ইবাদতের এত সওয়াব, এত ফজিলত। আল্লাহর নূরের ফেরেশতারা বলেন যে যুবক বয়সের একটা সিজদা দিলে আল্লাহ তাআলা যে সওয়াব দেন সেটা বৃষ্টির পানির মতো আল্লাহ তাআলা সওয়াব দেন, আমরা গুণে শেষ করে লিখতে পারি না। আর বৃদ্ধ বয়সে তো হুঁশ নাই, সিজদা একটা জায়গা 3টা দিয়ে লাই আছে না, ওযু চলে গেছে খবর নাই, ফসর পড়ে গেছে খবর নাই। এই অবস্থাটা সবার হবে। তবে
যদি আপনি সেই বালেগ হওয়ার পর থেকে আজকের বৃদ্ধ হওয়া পর্যন্ত আপনি যদি আল্লাহর হুকুম মাফিক চলে থাকেন, আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে থাকেন, তাহলে এই যে বৃদ্ধ বয়সে আপনার হুঁশ নাই, আপনার দিশ নাই, অজু নাই, ফসরত পড়ে গেছে, এটা আল্লাহ তাআলা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সুবহানাল্লাহ। সেজন্য আগামীকালের জন্য রেখে দেব না, এখনই সময়, এখনই একবার সুবহানাল্লাহ বলে নেই, এখনই একবার আলহামদুলিল্লাহ বলে নেই, এখনই একবার আল্লাহু আকবার বলে নেই, এখনই একবার 2 রাকাত সালাত আদায় করুন। সম্মানিত উপস্থিতি, সেজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনসিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা কোরআনের উম্মত বলেন, হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্য, এমন এক ব্যবসার কথা বলবো না যেটা তোমাদেরকে জাহান্নামের পীড়াদায়ক আযাব থেকে রক্ষা করবে। আল্লাহ তাআলা বলেন যে মুমিনরা, তোমাদেরকে আমি একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদের কি করবেন, জাহান্নামের আযাব থেকে কি করবেন, রক্ষা করবে। সেই ব্যবসাটা কি? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সেই ব্যবসাটা কি? সেটা হচ্ছে এই যে তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, তার রাসূলের উপরে ঈমান আনো এবং তোমাদের ধন সম্পদ এবং জীবন দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করো। 2টা কাজ। ব্যবসার মূল পুঁজি খেয়াল করেন, আল্লাহ তাআলা একটা ব্যবসার কথা বলতেছেন যে এই ব্যবসাটা যদি তোমরা করো তাহলে তোমরা জাহান্নামের পীড়াদায়ক আযাব থেকে রক্ষা পাবা। তো সেই ব্যবসার পুঁজিটা কি? পুঁজিটা হচ্ছে 2টা। একটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনা, 2 তোমাদের ধন সম্পদ এবং জীবন দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করো। এখন জিহাদের অনেকগুলো অর্থ আছে। আমরা কিন্তু প্রতিনিয়ত জিহাদ করি যারা প্রকৃত মুমিন। যেমন আমরা নফসের বিরুদ্ধে জিহাদ করি। নফস আমাদের দেহের মধ্যে 2টা আছে আমাদের, এটা একটা নফসে ভালো একটা নফস আছে, একটা খারাপ একটা নফস আছে। তো ভালো নফসে সবসময় ভালো আমলের দিকে আপনাকে যন্ত্রণা দিবে যে চলো নামাজ পড়ি, চলো সিয়াম পালন করি, চলো সালাম দেই, চলো দান করি, চলো সাদাকা করি, চলো জিহাদ করি। এরকম ভালো দিকে আপনাকে সে আপনার ভিতর থেকে একটা ফিল সৃষ্টি হবে। আরেকটা নফস আছে সেটা আপনাকে সবসময় খারাপের দিকে নিয়ে যাবে, দোকান থেকে উঠতে দিবে না, যে এখন মাত্র আজান দিছে, বহুত সময় আছে, আজান তো দেওয়ার 15 মিনিট পরে জামাত, তুমি যাই আরো 10 মিনিট একটু আরাম করো, দরকারি কাজ শেষ করে যাও। এরপর সমস্যা, আজকে জামাত কাজ হলে সমস্যা তো নাই, এটা তুমি একলা একলা ফোনে নিও। এরকম ফিল হয় কিনা আমাদের? হয়। তাহলে এটার সাথে যদি আপনি যদি জিহাদ করতে পারেন, আপনি সংগ্রাম করবেন, চেষ্টা করবেন যে না আমাকে এক্ষুনি চালাতে যেতে হবে, আমাকে এক্ষুনি এই কাজটা করতে হবে। তখন যদি আপনি এই কাজটা করতে পারেন তাহলে আপনি নফসের বিরুদ্ধে বিজয়ী হলেন। এটা এক প্রকার জিহাদ। আরেক প্রকার জিহাদ হচ্ছে আপনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন। হাদিস শরীফে এসেছে যে তুমি যখন তোমার সামনে কোনো প্রকাশ্যে কোনো অন্যায় হয়, তুমি সরাসরি তা হাত দিয়ে প্রতিহত করো, হাত দিয়ে বাধা দাও, বন্ধ করে দাও, স্টপ করে দাও সাথে সাথে। যদি তোমার এটা সামর্থ্য না থাকে যে তুমি একলা মানুষ, এখন এখানে এটা করতে পারবে না, তুমি তোমার সে সক্ষমতা নাই, তখন অন্তপক্ষে গিয়ে মুখের ভাষা দ্বারা তুমি প্রতিবাদ করো। এটাও যদি তুমি যদি না পারো যে আমি মুখ দিয়ে এখন কিছু বললেই আমার অবস্থা খারাপ করে ফেলবে, এটা করতে যদি তুমি সক্ষম না হও, তো অন্তত পক্ষে তুমি এই কাজটাকে ঘৃণার সহিত প্রত্যাখ্যান করো। এটাও জিহাদ। আরেক প্রকার জিহাদ হচ্ছে দেশ মাতৃভূমি রক্ষার জন্য যদি সরকার প্রধান আদেশ দেয় পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রে, শত্রু দেশে যদি আমাদের দেশে মাতৃভূমি দখল করার জন্য, বিশৃঙ্খলা করার জন্য যদি তারা যদি হামলা চালায়, তাহলে আমাদের রাষ্ট্রপ্রধান যদি আদেশ করে যে সকলে চাপিয়ে পড়ে আমাদের দেশ রক্ষার জন্য, এটাও জিহাদ। আর আফজালুল জিহাদ, সবচেয়ে বড় জিহাদ যেটা, অত্যাচারী শাসকের সামনে সত্যের স্লোগান দেওয়া, অত্যাচারী শাসকের সামনে আল্লাহর তাকবীর ঘোষণা করা এবং দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করা।
এগুলো জিহাদ। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে আমি একটা ব্যবসার কথা বলে দেব যেটা তোমাদেরকে জাহান্নামের ফিরিয়াদায়ক আযাব থেকে রক্ষা করবে। এক, ঈমান আনা আল্লাহ এবং তার রাসূলের উপরে। দুই, তোমাদের ধন এবং সম্পদ দ্বারা এবং জীবন দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো, সংগ্রাম করো। সম্মানিত উপস্থিতি, সেজন্য আমরা আল্লাহ তাআলা যে বলেছেন যে তোমরা প্রকৃত মুসলিম হয়েও তারপরে মৃত্যুবরণ করো। আদমশুমারের মুসলিম হয়ে যদি আমরা মৃত্যুবরণ করি তাহলে মৃত্যুর পরে আমাদেরকে জান্নাতে দেওয়ার সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, সেজন্য আমরা আমাদের আমলকে পরিশুদ্ধ করব, ঈমানকে মজবুত করব এবং মসজিদে যে আল্লাহর হুকুম সমাজেও সে আল্লাহর হুকুম। মসজিদে যে আল্লাহর হুকুমে আপনি ইবাদত করেন, মসজিদের বাইরে সে আল্লাহর হুকুমে ইবাদত করবে। আমি আজকে জুমারটাও বলছিলাম যে আমরা শুধু ইবাদতটা মনে করি কি নামাজটা মনে শুধু ইবাদত। হ্যাঁ, শুধু নামাজটা ইবাদত নয়, নামাজটা মূলত ইবাদতের একটা অংশ। শুধু সিয়ামটা ইবাদত নয়, সিয়ামটা হচ্ছে ইবাদতের একটা অংশ। সালাম দেওয়া সালাম নেওয়া ইবাদত নয়, ইবাদতের একটা অংশ। আপনার জীবনের প্রত্যেকটা কাজই ইবাদত যদি আপনি সেই কাজটা আল্লাহ তাআলার হুকুম মাফিক করে থাকেন। এখন এই কথা বললে আর শান্তি নেই সমাজে। উদাহরণ দিচ্ছি, মসজিদে গেলে কি শান্তি, কারণ ওইখানে আল্লাহর হুকুম চলে। একটা সেজদা দিলে ওটা আল্লাহর হুকুমে দেন, তাকবীর বাঁধেন আল্লাহর হুকুমে দেন, তাকবীর বাঁধেন, রুকু সেজদা তাসবিহ সব আল্লাহর হুকুমে। এজন্য মসজিদে গেলে শান্তি। আর মসজিদের বাইরে এত অশান্তি কেন? কারণ এখানে আল্লাহর হুকুমের তোয়াক্কা আপনি করেন না। এখানে সেকুলার সমাজতন্ত্রের মতবাদ, পুঁজিবাদী মতবাদ। এখন আপনি মনে করতে চান না যে আপনার পরিবারটা ইসলামিক পরিবার হোক, আপনার সমাজটা ইসলামী সমাজ হোক, আপনার রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্র হোক, এটা আপনি চান। এটাও ইবাদত। আপনার ব্যক্তিগত জীবন, আপনার সামাজিক জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার চাকরি বাকরি, সব কিছুর ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুম মাফিক করাই হচ্ছে আল্লাহকে ভয় করা। শুধু তাসবির মতো পড়লে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, এটা ভয় হবে না। ওই যে একজন রিকশাওয়ালা বিবাহ করছেন, তো তার স্ত্রী তাকে প্রত্যেকদিন কয়েকবারে বলে, স্বামী গো তোমাকে খুব ভালোবাসি। তো স্বামী তো বিশাল খুশি, বাবা আমার মতো মনে এরকম চাঙ্ক ফলওয়ালার কোনো ভিত্তি নাই। সকালে একবার, স্বামী গো তোমাকে ভালোবাসি। দুপুরে একবার যখন খেতে আসে, স্বামী তোমাকে কিন্তু আমি ভালোবাসি। রাত্রে আবার যখন গাড়ি নিয়ে বাড়ি ফেরে তখন বলে, স্বামী আমি কিন্তু তোমার ভালোবাসি। স্বামী তো মহা খুশি। তো একদিন বলো কি, ও যে রিক্সা চালায়, তো রিক্সা চালাইতে চালাইতে অ্যাক্সিডেন্ট করছে। কোন রকম মানে কষ্ট করে বাড়িতে আসছে। আসার পরে স্ত্রী দৌড়ে আসছে, স্বামী তো খুশি। তো বলেছে, দেখো আজকে তো আমার অবস্থা খারাপ, তাড়াতাড়ি করে আমার সেবা করো। কই এগুলো সব হবে, সারাদিন যেটা তোমার বলতে পারলে সেটা আমি শুনি না। কি আমি তোমারে ভালোবাসি। মেজাজ খারাপ হবে? রক্ত পড়তেছে, তখন বালা করে আগে পাঠান দিচ্ছে, তুমি যদি আমাকে এতই ভালোবাসো আগে তো আমার রক্ত বন্ধ করবা, ব্যান্ডেজ লাগাইবা, সেবা করবা, সুস্থ করবা, তাহলেই তো প্রমাণ হবে যে তুমি আমাকে ভালোবাসো। ঠিক কিনা? এই মার্কা যদি আমরা বলি আল্লাহ তোমাকে আমি ভয় করি, আল্লাহ আমি তোমাকে ভয় করি, হ্যাঁ আল্লাহকে তো ভয় করা উচিত, কিন্তু কোন কাজ আপনি আল্লাহর হুকুম মাফিক করতে চান না। এখন আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র সবকিছু আপনি কার হুকুমে করবেন? কার হুকুমে? আল্লাহর হুকুমে করবেন। সিদ্ধান্ত গ্রহণ করুন যে আমি জীবনে একটি কথা বললেও আমি চিন্তা করব এই কথা বলার পিছনে আমার আল্লাহর খুশি আছে কিনা, সন্তুষ্ট আছে কিনা। তাহলেই মূলত আল্লাহকে ভয় করা হবে। জীবনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম আপনি আল্লাহর হুকুম মাফিক করে দেখেন না, দেখবেন যে মসজিদের মতো শান্তির হাওয়া আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার রাষ্ট্রে বইতে থাকবে। এখন এই কথা বললে এবারে সবাই বেজার হয়ে যায় যে না আল্লাহর হুকুম তো মসজিদে না চলবে, আল্লাহর হুকুম কি সমাজে চলবে, আল্লাহর হুকুম কি রাষ্ট্রে চলবে না। এই কথা বললে কিন্তু এবার সবাই বেজার।
সম্মানিত উপস্থিতি, যেই আল্লাহর হুকুমে আপনি মসজিদে নামাজ পড়লেন, সেই আল্লাহর হুকুমই আপনার পরিবার পরিচালনা করতে হবে। সেই আল্লাহর হুকুমে আপনি সমাজ পরিচালনা করবেন, সেই আল্লাহর হুকুমে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন। দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে রাষ্ট্রীয় বিজয় করার জন্য সর্বোত্তম আপনাকে চেষ্টা সংগ্রাম করতে হবে। আকিমুস সালাতের কথা সবসময় বলি, আলোচকরাও বলে, আপনাদের তেমন দোষ নাই, আমরা আলোচকরা তো আমরা এক নাই। সব আলোচক আকিমুস সালাতের আলোচনা করলে সবাই খুশি, কবর রাজা, জাহান্নাম, জান্নাত সবাই খুশি। তো যখন বলে আকিমউদ্দিন আনা আকিমউদ্দিন ওয়া লা তাতাফাররাকু, দ্বীন কায়েমের কথা যখন বলা হয় তখন আবার সবাই নাখুশ। আচ্ছা, এই দ্বীন কায়েমের কথা যে আলেম ওলামারা বলে, এটা কি তাদের বংশের কোনো কথা বলে, তাদের ব্যক্তিগত কোনো কথা বলে? কার কথা বলে? আল্লাহর কথা বলে। দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনকে বিজয় করার জন্য আলেম ওলামারা এটা জিম্মাদারি নেয় নাই। এটা জিম্মাদারি সমস্ত মুসলমানের, দ্বীনকে বিজয় করার জন্য। এখন যদি সবাইকে বলি যে বাংলাদেশটা ইসলামী রাষ্ট্র হোক, বাংলাদেশে দ্বীন বিজয় হোক, কে কে চান? সবাই হাত তুলবেন, কিন্তু কেউ কাজ করতে চায় না। দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যে কাজ করতে হবে সেটা কেউ করতে চায় না। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো চাইলেই পারতেন, বলতেন যে আল্লাহ, আমি এত কষ্ট করতে পারতাম না, জিহাদ করতে পারতাম না, সংগ্রাম করতে পারতাম না, মার খেতে পারতাম না, আমার দ্বীনকে বিজয় করে দেন। করছে? করেন নাই। দান মোবারক শহীদ হয়েছে, জিহাদ করেছে, এরপরে দ্বীনকে প্রতিষ্ঠা করেছে। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনার সংক্ষেপ হচ্ছে যে আমরা ঈমানকে মজবুত করব, আমলকে পরিশুদ্ধ করব, এর উপরে আমরা দোয়া করতে থাকবো যেন আমরা প্রকৃত অর্থে এই মুসলমানিত্ব নিয়ে যেন আমাদের এই দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি, এবং মৃত্যুর পর আমাদের একমাত্র ডেস্টিনেশন, একমাত্র গন্তব্য যেন জান্নাত হয়। করা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিক